নমস্কার বন্ধুরা, ইভাস ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আমি আর ইভা রেডি হয়ে গেছি, আমরা এক জায়গায় বেড়াতে যাব। আমি যাব আমার কাজে আর ও যাবে বেড়াতে। খুব মজা, খুব এক্সাইটেড। তো চলুন দেখতে থাকুন কোথায় যাই, কি করি, পুরো বিকেলটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আর ইভা বেরিয়ে গেছি। এখন বিকেল 4:30 বাজে, কিন্তু এতটাই কড়া রোদ যে দেখে মনে হচ্ছে দুপুর 2টোর রোদে বেরিয়েছি আমরা। তো বিকেল বলে আমি ছাতাটা নিয়ে বেরোইনি, আর তাও ইভার একটু কষ্ট হচ্ছিল, কারণ আমার বাড়ির থেকে অনেকটা হেঁটে গিয়েই টোটো অটো কিছু পাওয়া যায়। তো এই যে গল্প করতে করতে মামে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। তো ভিডিওটা দেখছি, তখন রোদ ছিল বলে না আমি ভিডিওটা বুঝতে পারছিলাম না। তো এই যে অটোয় উঠে গেছি। ইভান এখন খুব অ্যাক্টিভ হয়ে গেছে, যে ক্যামেরা চলছে, ক্যামেরায় কিছু বলতে হয়, হাসতে হয়, এই ব্যাপারগুলো যখন করে, আমি পরে যখন ভয়েস ওভার দেওয়ার ভিডিওটা দেখি আমার খুব হাসি পায়, যে মেয়েটা আমার একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, অনেক কিছু বুঝতে শিখেছে, আর ক্যামেরার সামনে আসতে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তো এই যে টোটোতে উঠে গেছি, উঠে আমি আর মেয়ে যাচ্ছি। তো রাস্তার পাশে একটা গাছ দেখেছি, ফুলের গাছ দেখলেই যেন আমার মনটা অন্যরকম হয়ে যায়। তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো এই দিদির বাড়ির সামনে নেমে গেছি। তো ওর জেম্মাকে দেখে দৌড়ে যাচ্ছে। তো এখানে একটা মুহূর্ত আমি শেয়ার করব। মেয়েটা সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে, কোথাও যেতে পারে না। তো হঠাৎ করে যখন শুনেছে দিদিভাইয়ের বাড়ি যাব, খুব খুশি হয়েছে, খুব আদর করে গিয়ে ওর জেম্মাকে জড়িয়ে ধরেছে। তো এই জিনিসটাকে আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি, আমার খুব ভালো লাগলো। তো এই যে দিদির বাড়ি চলে এসেছি, ওর দিদিভাইকে খুঁজে বেড়াচ্ছে। ও দিদিভাই লুকিয়ে থাকে আর ও এসে ধপ্পা করে, ওটা ওর কাছে খুব মজার। তার জন্য দিদিভাইকে খুঁজে পাচ্ছে না। তো খুঁজে না পেয়ে ঘরে এসে দিদিভাইয়ের জন্য ওয়েট করছে, আর ওর জেম্মার সাথে কথা বলছিল। তো অনেক দিন বাদে মেয়েটা একটু খেলবে বলে বেরিয়েছে, মানে সবসময় কোনো না কোনো কাজেই বেরোনো হয়, ও সেভাবে খেলতে পারে না। তো ওর জন্য ও খুব আনন্দ পেয়েছে, মানে ওর মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেছে। যতই আমার সাথে থাকুক, আমি খেলি, তবু সমবয়সীদের সাথে খেলার একটা অন্যরকম ব্যাপার, যেটা ও ফিল করবে, ওর ভালো লাগবে। তো এই যে ওর জ্যার সাথে একটু গল্প করছিল, করতে করতে আমার আরও কিছু বন্ধু আছে, কিছু দিদিরা আছে, তারাও চলে এসেছে। আমরা সবাই আজকে এক জায়গায় হব, একটু গল্প করব। তো এই যে দিদিটা হাই করে দিল। আমাদের গ্রুপের মধ্যে এই দিদিগুলো খুব, মানে সব দিদিগুলো এত হাসি খুশি, বলে না যে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কোনো মানুষ থাকে যাদের সাথে তোমার রক্তের সম্পর্ক হবে না, কিন্তু তারা তোমার দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছু বুঝতে পারবে। যেদিনকে আমার মুখে খুব হাসি খুশি দেখে, সেদিনও খুব আড্ডা মেরে বলে যে কী ব্যাপার, আজকে মুখটা এত হাসি খুশি কেন। আর যেদিন আমার মনটা কালো দেখে, সেদিনও বলে যে কিছু হয়েছে, মুখটা কালো লাগছে। তো সবার মধ্যে না এই জিনিসটা বোঝার ক্ষমতা থাকে না। কিছু আপনজনও আছে যারা মুখ দেখে বুঝতে পারে না যে মানুষটা কষ্টে আছে কি ভালো আছে, কিন্তু এরা না আমার মুখ দেখলেই বুঝে যায় আমি ভালো আছি কি খারাপ আছি। প্রত্যেকটা মানুষেরই জীবনে ভালো মন্দ দুরকম মানুষই থাকে। তো এরা আমার জীবনে প্রচুর পজিটিভ পার্সন, যাদের সাথে সময় কাটাতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো সবাই মিলে একটু কাজ টাজ মিটিয়ে একটু আড্ডা দিতে বসলাম। তো এই যে হাসি ঠাট্টাই আর কি করে, মানে আমাদের সারা সপ্তাহ, সারা মাসের যত স্ট্রেস থাকে, সবাই আমরা যখন একসাথে হই, তখন সংসারের বাইরের গল্প, বিভিন্ন রকম হাসি ঠাট্টা, সব রকম করে আমাদের সময়টা কাটে। আর প্রচণ্ড এনার্জি ফিল হয়, প্রচণ্ড এনার্জি ফিল হয়, যে জীবন থেকে একটা অন্যরকম জায়গায় এসে অন্যরকমভাবে কাজ করছি। তো ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এর মধ্যে দিদিভাই চা দিয়ে দিয়েছে। তো যার বাড়িতে এসেছি সে আমার যা হয় সম্পর্কে, কিন্তু রক্তের সম্পর্কে যা না, কিন্তু রক্তের সম্পর্কের থেকেও অনেকটা বেশি ও আমার কাছে। আমি যদি রাত 1:30টার সময়, 2টোর সময় ওকে ফোন করে আমার দুঃখের কথা বলতে পারি, ও ঘুম থেকে উঠে আমার সাথে কথা বলতে পারে, এরকম সম্পর্ক আমাদের। তো আমাদের কাজ মিটিয়ে আমরা বেরিয়ে গেছি। তো এটা মেয়ের ক্যারাটে সেন্টারে এসেছি, ওখানে একটু কাজ ছিল বলে সবাই সেখানে চলে এসেছি।